হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু রুমিস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে বিফ রোল। এই বিফ রোল কিন্তু ছোট বড় খেতে সবাই ভীষণ পছন্দ করে থাকে। তো চলুন দেখে নেই বিফ রোল কীভাবে তৈরি করতে হয়। চুলায় আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, সাথে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে আগে থেকে 200 গ্রাম পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই মাংসগুলোকে এখন আমি প্যানে দিয়ে দিব। মাংসগুলো প্যানে দেওয়ার পর আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাংসের মশলা ও 1 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দেব। আর এরই মধ্যে মাংসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেই পানিটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। কারণ এতে করে যখন আমরা রোল করব সেই রোলটা করতে সুবিধা হবে, এতে করে আমাদের ভেতরের পুরটা আটকে থাকবে, ঝরঝরে হবে না। তো আমি দিয়ে দিয়েছি এবং এরই মধ্যে মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি রোলের জন্য একটি শীট তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম রুটি বানাই ঠিক সেইভাবেই একটি রুটি বানাতে হবে, তবে এই রুটিটা হবে একেবারেই পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পাতলা করেছি, যে আঙুল দেখা যাচ্ছে, ঠিক এরকম পাতলা হতে হবে। তারপর আমি এর মধ্যে সেই তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, আমি যখন পুরটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ শীট জুড়ে দেইনি, কিছুটা খালি রেখেছি এপাশ এবং ওপাশ। তারপর দুপাশ থেকে ফোল্ড করে নিচ্ছি এবং তারপর আমি আস্তে আস্তে এটাকে মুড়ে নেব। এবং কিছুটা আটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেই আটা দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এতে করে রোলটা আটকে থাকবে, ছুটে যাবে না। তো তৈরি হয়ে গেল আমার আজকের রোল। তো আমি এইভাবেই প্রতিটা রোল তৈরি করে নিয়েছি। এখন আমি একটি প্লেটে 2টা ডিম ফেটে নিয়েছি এবং টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ডিমের সাথে মিলিয়ে তারপরে আমি এখন টোস্ট বিস্কুটে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে আমি প্রতিটা রোল ঠিক একইভাবে ডিমে গড়িয়ে এবং টোস্ট বিস্কুটে গড়িয়ে নিয়েছি। তো দেখুন সবগুলো রোল আমার তৈরি করা হয়েছে। এখন প্যানে আমি প্রায় 3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং একে একে সবগুলো রোল আমি ভেজে তুলে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা খুবই লো হিটে থাকবে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, এতে করে উপরের অংশ হয়ে যাবে, অর্থাৎ লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। তাই অল্প আঁচেই এই রোলটাকে ভেজে নিতে হবে। তো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো রোল ভেজে নিব। তো তৈরি করে ফেললাম আজকের বিফ রোল।
আশা করি আপনাদের সবার কাছেই রেসিপিটি ভালো লাগবে। আপনারা বাসায় একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন, ভালো লাগবে, খেতেও দারুণ মজা লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।